তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের সপ্তম রাশি হলো তুলা রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। তুলা রাশির ইংরেজি নাম হলো লিব্রা। এই তুলা রাশির চিত্ত নক্ষত্র, তুলা রাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থাও দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদিকে। বর্তমানে গ্রহগতির নেগেটিভ এবং পীড়িতভাবে অবস্থানের ফলে তুলা রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন জীবনে, এত কষ্ট বোধহয় তুলা রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এরকম পরিস্থিতিতে তুলা রাশির জাতক জাতিকাদের দিন কাটছিল। তবে তুলা রাশির এরপর শুরু হতে যাচ্ছে পরিবর্তন। এরপর তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা 2026 সালে দাঁড়িয়ে 6ই মার্চ শুক্রবার, 7ই মার্চ শনিবার এবং 8ই মার্চ রবিবার 2026 থেকে আগামী 20 মার্চ 2026 তারিখের মধ্যে একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। তুলা রাশি সাপেক্ষে ইতিমধ্যেই সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে। এরপর থেকে তুলা রাশির মানুষরা এমন কিছু পরিবর্তন, গ্রহ নক্ষত্রগুলি এমন কিছু প্রভাব পেতে চলেছেন যা আপনার দুঃখের দিনগুলিকে পিছনে ফেলে রেখে অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলোর সাফল্যের পথ দেখাতে সাহায্য করতে চলেছে। তুলা রাশি সাপেক্ষে তাই ঘটতে চলা কিছু বিশেষ ও অতি বিশেষ জায়গায় পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 6ই মার্চ, 7ই মার্চ এবং 8ই মার্চ থেকে আগামী 15ই মার্চ এবং 20 মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহগতির পরিবর্তনের কারণে তুলা রাশির সাপেক্ষে বেশ কিছু পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এই সময়কালের মধ্যে তুলা রাশি বা তুলা লগ্নে জাতক জাতিকাদের জীবনে পঞ্চমভাবে অবস্থান করছে রাহু, লগ্নে থাকছে সূর্য, ষষ্ঠে শনি, সপ্তমে বুধ, শুক্র, নবমে বৃহস্পতি, দশমে মঙ্গল এবং একাদশে কেতু। তাই এই সময়কালের মধ্যে তুলা রাশির স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহের জায়গায় কী কী পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে বা থেমে যেতে হবে, এরই পাশাপাশি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন সিদ্ধান্ত নিতে পারলে আগামী দিনে চলার পথগুলি আরও সুন্দর, আরও মজবুত হতে দেখতে পাওয়া যাবে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে 6ই মার্চ, 7ই মার্চ এবং 8ই মার্চ থেকে আগামী 20 মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। বন্ধুরা, তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে বর্তমানে ষষ্ঠে শনি, একাদশে কেতু এবং তুলা রাশি সাপেক্ষে পঞ্চমে রাহু অবস্থান করছে। তাই যেই বিষয়টি প্রথমত আপনাকে বন্ধ করতে হবে সেটি হলো রাহুর এই পঞ্চমস্ত ভাব, যার কারণে তুলা রাশির মানুষদের ক্ষেত্রে হঠকারী ভাব, বাক্যের উগ্রতা, উগ্র মেজাজ এইগুলি কিন্তু দিনের পর দিন বেরিয়ে চলেছে। এইগুলি আপনাকে বন্ধ করতেই হবে, কারণ আপনার যে উগ্রতা ভাব, যে হট টেম্পারি ভাব, যেটা দিনের পর দিন নানা রকমভাবে বেড়ে চলার কারণে আপনি হয়তো চান না এই উগ্রতা ভাব, এই বেপরোয়ারি রাগী মেজাজ, কিন্তু কোনো না কোনোভাবে, কোনো না কোনো কারণে এই রাগ বদমেজাজি ভাবটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন না, যেটার কারণে কিন্তু আপনি বিপদগ্রস্ত হচ্ছেন। আপনি যে কোনো মানুষের সাথে কথা বলার দিক থেকে উগ্র চণ্ডাল মেজাজগ্রস্ত হয়ে যাচ্ছেন, তাই তাদেরকে যথাযথ মান্যতাও দিচ্ছে না। এই বিষয়গুলি কিন্তু আপনাদেরকে আজ থেকে মেনে চলতেই হবে। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুর এই পঞ্চমস্ত ভাব এবং দেবগুরু বৃহস্পতির নবমে ভাব সৃষ্টি হয়েছে গুরু চণ্ডাল দোষ, যার ফলে যে কোনো গুরুজনদের সাথেও কথা বলার দিক থেকে গুরু চণ্ডাল দোষ সৃষ্টি হয়েছে। শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, সন্তানদের সাথে, বাবা মায়ের সাথে, বিভিন্ন ক্ষেত্রে গুরুজনদের সাথে বা সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যেটা মনোমালিন্য চলছে গুরু চণ্ডাল দোষের প্রভাবে, এইটাকেও কিন্তু আপনাকে মান্যতা দিতে হবে, মেনে চলতে হবে। যে কোনো কিছু ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু আপনাকে কন্ট্রোলের মধ্যে আনতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী যে বিষয়টি সাবধানতা অবলম্বন করতে হবে সেটি হলো কি, কোনো জায়গায় অগ্রিম টাকা বিনিয়োগের দিক থেকে, টাকা অ্যাডভান্স করার দিক থেকে আপনাকে কিন্তু অত্যন্ত সতর্ক বা সাবধান থাকতে হবে। হতে পারে চাকরির জন্য, হতে পারে ব্যবসার জন্য, কিংবা কোনো ল্যান্ডিং প্রপার্টি কেনার জন্য আপনি কোনো ব্যক্তিকে টাকা অ্যাডভান্স করতে চান, কিন্তু এই বিষয়গুলির ক্ষেত্রে আপনাকে যতটা সম্ভব ভেবে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে। একদম আবেগের বশে তাড়াহুড়ো করে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া চলবে না, কারণ এই
ক্ষেত্রে যদি আপনি আবেগের বসে তাড়াহুড়ো করে বসেন তাহলে কিন্তু আপনি যে কোনোভাবে নানা রকম সমস্যায় পড়তে পারেন। অনেক তুলা রাশির মানুষরা তো এই সমস্যায় অলরেডি ভুগছেন, কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করে টাকাও ফেরত পাচ্ছে না, কিংবা কাজের জন্য যে দিয়েছেন সেই কাজটাও পাচ্ছে না। তবে এরপর কিন্তু বেশ কিছু ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে। তবে এই বিষয়টাকে এই মুহূর্তে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। পরবর্তী যেই কাজটি তুলা রাশির মানুষকে বন্ধ করতে হবে তাহলে অতিরিক্ত খরচ খরচা, অতিরিক্ত বিলাসিতা। হ্যাঁ বন্ধুরা, তুলা রাশির ষষ্ঠে রয়েছে শনি। শনি ষষ্ঠ থাকা মানে কিন্তু ঋণের পরিমাণ বাড়িয়ে দিতে চাইবে, আপনার বিলাসিতা ভাবটাকে বাড়িয়ে দিতে চাইবেই। তাই খরচ খরচার দিকটাকে আপনি কন্ট্রোলে আনতে পারবেন না। যে কোনোভাবে যে কোনো দিক থেকে আপনার খরচপাতি যেন বেরিয়ে চলেছে। তবে এরপর থেকে কিন্তু এই বিষয়টাকে আপনাকে অবশ্যই লাগামের মধ্যে আনতে হবে। যেখানে খরচ করা খুব দরকার সেখানেই করুন, যতটুকু দরকার ততটুকুই করুন। যে কোনো কিছুর ক্ষেত্রে বাড়তি খরচটাকে আপনাকে একদম এড়িয়ে চলতেই হবে। তুলা রাশি বা লিব্রা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো বন্ধুরা, যেই বিষয়টি আপনাকে এরপর সম্পূর্ণরূপে মেনে চলতে হবে সেটি হলো কি না, বর্তমানে দেখা যাচ্ছে যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা লেজিনেস বা অলসতা ভাব কিন্তু ভীষণভাবে আপনাকে ঘিরে ধরেছে, কিংবা আপনি নিজে থেকেও কোনো কাজ করার ক্ষেত্রে একটা লেজিনেস ভীষণভাবে দেখা দিচ্ছে। কোনো কাজ করব করে ঠিক টাইমে করা হয়ে উঠছে না। তো এই যে অলসতা ভাব, অল টাইম আপনি এই অলসতা ভাব নিয়েই বসে রয়েছেন। যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা অমনোযোগী ব্যাপারের কারণে তুলা রাশির মানুষরা কিন্তু জীবনের উন্নতির পথে ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন। তো এই যে অলসতা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাকে পরিবর্তন করতে হবে। এই অলসতা ত্যাগ করুন। যত তাড়াতাড়ি আপনি অলসতা ত্যাগ করে ফেলতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনি জীবনের সফলতার পথে এগিয়েও যেতে পারবেন। অন্যদিকে যে কোনো ক্ষেত্রে আপনি কোনো কাজ করব করে সঠিক টাইমে করে উঠতে পারছেন না, কাজ জমে যাচ্ছে, পেন্ডিং থেকে যাচ্ছে, তো এই বিষয়গুলো কিন্তু আপনার সফলতার পথে বাধা দিচ্ছে। এবং তুলা রাশির ক্ষেত্রে যেই বিষয়টি আপনাকে আবারও বন্ধ করতে হবে সেটি বলে রাখি না, তুলা রাশির অধিপতি গ্রহ যেহেতু শুক্র, তাই তুলা রাশির মানুষের ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ সময় কোনো ভালো কাজ, কোনো শুভ কাজ নিজের উদ্যোগে করতে যাচ্ছেন, কিন্তু লোকে কি বলবে, লোকে কি ভাববে, এইরকম কিছু চিন্তা ভাবনা, এইরকম কিছু দুশ্চিন্তা করে আপনি পিছিয়ে পড়ছেন। তো অল টাইম এইরকম দুশ্চিন্তাই আপনার মাথায় ঘুরতে থাকছে। নিজের চেষ্টায় নিজের ইচ্ছায় কোনো কাজ করছেন, তবুও লোকে কি বলবে, লোকে কিভাবে, এরকম চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। নিজের ইচ্ছায় নিজের উদ্যমে সব কাজকে এগিয়ে যান, করে ফেলুন। অন্যদিকে যেই কাজটি আপনাকে আবার বন্ধ করতে হবে সেটা হলো, হ্যাঁ বন্ধুরা, যে কোনো কিছুর ক্ষেত্রে তুলা রাশির মানুষরা অতিরিক্ত টেনশন, অতিরিক্ত দুশ্চিন্তা করে ফেলেন, প্রেসার নিয়ে ফেলেন। তো আজ থেকে এই বিষয়গুলো আপনাকে দূর করতে হবে। যে কোনো ক্ষেত্রে আপনি যদি একবার হতাশ হয়ে যান, কিংবা যে কোনো কিছু ক্ষেত্রে যদি তুলা রাশির মানুষরা একবার অসফল হয়ে যায়, তাহলে আর সেই দিকে মুখ ফিরেই তাকায় না। বন্ধুরা, আপনি তুলা রাশির মানুষ, আপনি শুক্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি এবং তুলা রাশি জাতক জাতিকারা হলো বায়ুতত্ত্বের রাশি। ভবিষ্যৎ এখনো আপনার অনেক বাকি, জীবনের সফলতা প্রাপ্তি আপনার অবশ্যই হবে। তাই এরপর কিন্তু সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে উঠে পড়ে লাগুন, দেখবেন জীবনের সফলতা নিশ্চিত রূপে রয়েছে। তাই তুলা রাশি জাতক জাতিকাদের জীবনে যেই ক্ষেত্রে শুভ পরিবর্তনগুলি আসছে, এই ক্ষেত্রে তুলা রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, ধন লাভ যোগ, কেন এক্ষেত্রে ধনরাজ কুবের এবং মা লক্ষ্মীর ট্রানজিট। অন্যদিকে রাজ জটক যোগ, এরই পাশাপাশি নবপঞ্চ মালব্য যোগ এবং সন্তান প্রাপ্তি যোগের মতো কিছু গুরুত্বপূর্ণ যোগ। তাই তুলা রাশি জাতক জাতিকাদের জীবনে যেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তনগুলি আসছে সেটা হলো কি, এক, রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। তুলা রাশির চিত্ত নক্ষত্র, বিশাখা নক্ষত্র কিংবা স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন রিলেশনশিপ ও সম্পর্কের জায়গায় আঘাত পেয়েছেন, অবশেষে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাবো। যে কোনো তুলা রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা, এটা কিন্তু তুলা রাশি বা লিব্রা রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। তুলা রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী শুভ ভবিষ্যৎবাণী হলো ফিনান্সিয়াল স্টেবিলিটি, সেটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক দিক থেকে একটা উন্নতির যোগ তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক জায়গায় অর্থনৈতিক সমস্যার কারণে ঋণ নিয়েছেন এবং ঋণ নিয়ে সেই জায়গায় এমনভাবে ফেসে গিয়েছেন যে ঋণটাকে পরিশোধ করতেই পারছেন না। ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্স সেক্টরে কিংবা বিভিন্ন দিক থেকে আপনি তো টাকা জমা করছেন, কিন্তু কোনো না কোনোভাবে খরচপাতে বেরিয়ে চলেছে। তবে এরপর ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে। এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এবং তুলা রাশি হিসাবে মঙ্গলের প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যার প্রভাবে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে তুলা রাশির মানুষের ক্ষেত্রে পর
ধার্মিক প্রবণতা বা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ঠিক তেমনই আপনাকে কিন্তু আপনি যেই ধর্মের মানুষ হন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা, এটাও আমরা তুলা রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। শুক্র গ্রহ 6ই মার্চ, 7ই মার্চ এবং 8ই মার্চ থেকে আগামী 15ই মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে দুইবার রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে, যার ফলে তুলা রাশির আর্থিক সমৃদ্ধি, প্রেম সম্পর্ক এবং নানাবিধ সাংগঠনিক ক্ষেত্রগুলির ক্ষেত্রে এক অভাবনীয় পরিবর্তন এবং সুযোগ সুবিধা পাবেন। পুরাতন যে মানসিক চাপ, উদ্বেগ, দীর্ঘদিন ধরে নানা রকম কাজের জায়গায় অনিশ্চয়তা যেগুলি আপনাকে দমিয়ে রেখেছিল, সেই সমস্ত উদ্বেগ কিন্তু ধীরে ধীরে এরপর কমে যাবে তুলা রাশির সাপেক্ষে। অন্যদিকে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের জায়গায় স্থিতিশীলতা ফিরে আসতে চলেছে। বন্ধুরা, এতদিন তুলা রাশির মানুষরা জীবনে অনেক কিছু হারিয়েছেন, কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি। তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ, সেটা কিন্তু আমরা তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো। যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে এসেছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় নতুন নতুন যোগ লক্ষ্য করা যাবে। অন্যদিকে সবথেকে বড় পরিবর্তন আসবে যে যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন, তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। তুলা রাশি হিসাবে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে, তাই বিবাহ যোগ নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি তুলা রাশি হিসাবে ব্যক্তিত্বের বিকাশ দেখতে পাবো। নিজেদের পরিবারের প্রতি বাড়তি দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা, পরিবারের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা, প্রবণতা দেখতে পাওয়া যেমন যাবে, ঠিক তেমনই মানুষজনের সাথে কমিউনিকেশন স্কিল, এটাও কিন্তু আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে আজ থেকে আগামী 15ই মার্চ কিংবা 20 মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য এবং বৃহস্পতি ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এবং তাদেরই একই সরলরেখায় অবস্থান করছে, যার কারণে আপনাদের পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ, নেগেটিভ প্রভাবগুলি যে চলছিল, যার কারণে পরিবারে অশান্তি, দুর্ভোগ, বিবাদ কিংবা নানা রকম দিক থেকে শত্রুতা পেয়ে যাচ্ছিলেন, এরপর সেই সমস্ত দিক থেকে এরপর পরিবর্তন আসতে চলেছে। শনিদেবের অবস্থান তুলা রাশির জন্য এরপর কর্মপ্রাপ্তি ঘটাবে। কর্মের দায়িত্ববোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক হিসাবে শনি এরপর আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে। তবে সেই পরিশ্রমের সুফল কিন্তু আপনারা অবশ্যই পাবেন। চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন, সেই জায়গায় নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধি দ্বারা নতুন বড় দায়িত্ব, বড় পদ প্রাপ্তি করতে পারবেন। যাদের ক্ষেত্রে স্বাস্থ্যগত সমস্যা চলছে, সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। অর্থগত সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন। চাকরিতে বাধা চলে, শনিদেবের